a vector is equals to 2i minus 3j plus k, b vector equals 3i minus j plus 5k এবং c vector 3i plus 2j minus 4k। সো তিনটাকেই আমাকে আয়তাকার একক ভেক্টর রূপে দেওয়া আছে। বলছে এই তিনটা ভেক্টর একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। সো যদি তিনটা বাহু নির্দেশ করে তারা, তাহলে তোমাকে প্রথমে অ্যান্সার করতে হবে এ ভেক্টর এবং বি ভেক্টরকে তুমি যদি সন্নিহিত বাহু ধরো একটা সামান্তরিকের, ঠিক আছে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে প্রথমত। তাহলে জিনিসটা যদি এরকম হয়, আমি ধরো একটা সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিকের দুইটা বাহু আমাকে দেওয়া আছে, একটা বাহু হচ্ছে এ ভেক্টর আর একটা বাহু হচ্ছে কি বি ভেক্টর। সো এই বি ভেক্টরটাকে তুমি যদি সন্নিহিত বাহু ধরো, তাহলে বাকি দুইটা বাহু কীরকমভাবে হবে, এরকম। সো এই যে সামান্তরিকের যে এরিয়াটা হবে, সেই এরিয়াটার ইকুয়েশন কি হবে? আমরা জানি সামান্তরিকের এরিয়ার ইকুয়েশন হচ্ছে যদি সন্নিহিত বাহু থাকে এ ক্রস বি এর মান, তার মানে এ ক্রস বি যে ভেক্টরটা হবে সেই এ ক্রস বি ভেক্টরের মানটাই হচ্ছে আমাদের কি এরিয়ার মান। প্রথমত আমরা এ ক্রস বি ভেক্টরটা আমরা বের করি। সো এ ক্রস বি ভেক্টরের জন্য আমাদের প্রথমত আমাদের নির্ণায়ক নিতে হবে। সো নির্ণায়কের নিয়মে যদি আমরা এই বেরটা বের করি, প্রথম সারিতে আমাদের লিখতে হবে আই জে কে, দ্বিতীয় সারিতে আমাকে লিখতে হবে, আমি যে ক্রস গুণফল লিখছি না, সেই ক্রস গুণফল লেখার সময় প্রথম যেই ভেক্টরটা আছে সেটার আই জে কে এর সহগ। এখন খেয়াল করো, এটার আই জে কে এর সহগ কিন্তু এখানে তোমার আছে 2 - 3 1। তারপর হচ্ছে দ্বিতীয়টার যেই আই জে কে সহগ সেটা লিখতে হবে দ্বিতীয় ভেক্টরের, সেটা হচ্ছে আমাদের 3 - 1 এবং 5। তাহলে আমি যদি আই এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে আমার করতে হবে -15 + 1 মাইনাস জে সাপেক্ষে যখন আমরা বিস্তার করব তখন সেটা হবে 10 - 3 প্লাস কে সাপেক্ষে যখন আমরা বিস্তার করব সেটা হবে -2 + 9। তার মানে আমাদের যে এ ক্রস বি যে ভেক্টরটা সেটা আমার হবে -49 -7j আর লাস্টে হবে +7k। তো এটা হচ্ছে তোমার এ ক্রস বি ভেক্টর। এখন এই এ ক্রস বি ভেক্টরের মান যদি বের করো, সেটা কীভাবে বের করতে হবে? √14² বা -14² দুইটা একই রেজাল্ট হবে, 7² + 7²। সো এটা যদি বর্গমূল করো দেখবা রেজাল্ট আসতেছে 7√6 বর্গ একক। এটা গেল গ নাম্বার। ঘতে আমাকে বলছে আমার যে ত্রিভুজটা সেটা কি সমকোণী ত্রিভুজ হবে কি না। এটা অ্যান্সার করার দুইটা ওয়ে থাকতে পারে, আমি দুইটা বলি, বাট আমি দেখাবো একটা ওয়ে হইতে পারে আমি তিনটা ভেক্টরের তিনটা যেই ভেক্টর দেওয়া আছে সেগুলো তো তোমার ত্রিভুজের বাহু বলা আছে। তো ত্রিভুজে যেহেতু তিনটা বাহু বলা আছে, তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবা, বের করে দেখবা যে তিনটার ভিতরে আমার পিথাগোরাসের থিওরামটা সেটা অ্যাপ্লাই হয় কি না। অর্থাৎ দুইটা বাহুর যোগফল 3 নাম্বারটার দুইটা বাহুর বর্গের যোগফল 3 নাম্বার বাহুর বর্গের সমান হয় কি না। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস। সেকেন্ড প্রসেস কি হবে? সেকেন্ড প্রসেস হচ্ছে আমি যেই ভেক্টর যেই ত্রিভুজের যে ভেক্টর বাহুগুলো দেওয়া আছে এটার ভিতরে দুইটা করে ভেক্টর নিয়ে আমরা ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করে করে আমরা দেখব যে কোনো অংশে আমাদের ডট প্রোডাক্টের মান 0 আসে কি না। ডট প্রোডাক্টের মান 0 আসা মানে কি? যেই দুইটা ভেক্টরকে তুমি ডট প্রোডাক্ট করে 0 পাইছো সেই দুইটা ভেক্টরের মধ্যকার কোণ হবে 90 ডিগ্রি। আমরা জানি দুইটা ভেক্টরের যখন ডট প্রোডাক্ট করলে 0 হয় তখন ভেক্টর দ্বয় একে অপরের লম্ব হয়, কারণ তাদের মধ্যকার কোণ থাকে তখন কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ করি। আমাদের 2 নম্বর প্রসেসটা ইজি লাগতেছে, এখন আমরা 2 নম্বর প্রসেসটা করে দেখি যে ডট প্রোডাক্ট করে করে আমরা দেখব যে তাদের মধ্যকার কোণ 90 ডিগ্রি হয় কিনা। সো প্রথমত এ ডট বি যদি আমি করি, এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুইটা ভেক্টরে ডট প্রোডাক্ট করব কীভাবে? আমরা জানি যখন ভেক্টরগুলোকে আমাদের আয়তাকার একক ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে, অর্থাৎ আই জে কে ফরম্যাটে দেওয়া থাকে, তখন ডট প্রোডাক্ট করাটা অনেক ইজি হয়ে যায়, কারণ তখন তুমি দুইটা ভেক্টরেরই আই এর সহগ এর গুণফল, জে এর সহগের গুণফল, কে এর সহগের গুণফল সবগুলার গুণফলকে যোগ করলেই তোমার যেই ডট প্রোডাক্ট সেটার মান বের হয়ে যায়। তাইলে আই এর সহগ হচ্ছে এখানে তোমার কত? 3 × 2 এ বি এর, এ এবং বি এর আই এর সহগ হচ্ছে 3 × 2, তার মানে এখানে তোমার লিখতে হবে 6 3 × 6। তারপর জে এর সহগ একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে কত? -1।
তাহলে এখানে হবে +3, আর কে এর সহগ একটার 1 আর একটার 5, তাহলে 5 হবে কে এর সহগের গুণফল। তাহলে 6 + 5 11 + 3 14 ডাজেন্ট ইকুয়াল 0। তার মানে তোমার এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যাকার যেই কোণ সেটা ডাজেন্ট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা গেল আমাদের প্রথমটা। 2 নম্বরে কী করবো আমরা, বি ডট সি করে দেখি যে এই দুইটা ভেক্টর নিলে মধ্যাকার কোণ কত ডিগ্রি হয়। সো বি ডট সিতে তোমার আই এর সহগ হচ্ছে 3 3 অর্থাৎ 9, তারপরে জে এর সহগ বিতে -1, সিতে হচ্ছে +2, তাহলে -2 হবে এখানে, আর সিতে একটাতে 5 আর একটাতে -4, তার মানে -20। সো -22 থেকে 9 যদি প্লাস করো তাহলে -13 হবে অ্যান্সার, যেটা তোমার 0 না। সো ডট প্রোডাক্ট যদি 0 না হয় তাহলে আমরা এতটুকু শিওর যে দুইটা ভেক্টরের মধ্যাকার কোণ তোমার 90 ডিগ্রি হবে না। তার মানে বি ভেক্টর এবং সি ভেক্টরের যে মধ্যাকার কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি না। এই যে মাঝখানে আমি একটা সাইন দিতেছি, এই সাইনটা বলা হয় মধ্যাকার অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন দ্যাম, ওইটার প্রতীক আর কি এরকম। এবং থার্ড আমরা কি করব, সি ভেক্টর এবং এ ভেক্টরের ডট প্রোডাক্ট করব, অথবা এ ভেক্টর সি ভেক্টরের ডট প্রোডাক্ট, একই বোঝাই দুইটা। 2 × 3 3 দুগুণে 6, -3 × 2 -6, এবং লাস্ট 1 × -4 দ্যাট ইজ -4। তাহলে সি ডট এ এটাও যদি আমরা করি দেখবো এটার রেজাল্ট আমাদের কত আসতেছে -4। তার মানে এটার ডট প্রোডাক্টও কি 0 না। তাহলে তুমি তো এটাও বলতে পারো যে সি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যকার কোণ ডাজেন্ট ইকুয়ালস 90 ডিগ্রি। এখন আমাদের তিনটা শর্তই কিন্তু ডাজেন্ট ইকুয়ালস 90 ডিগ্রি, আমরা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট বের করে নেই যে মধ্যকার কোণ কত হবে সেই অ্যাকুরেট ভ্যালুটা, বাট আমাদের সেটা দরকারও তো নাই। আমাদের এখানে বের করতে বলছে যে তোমার এই ত্রিভুজটা তোমার সমকোণী হবে কি না। তো সমকোণী হওয়ার জন্য যেহেতু তোমার কোনো আলফাই 90 ডিগ্রির সমান হয় নাই, তাহলে আমাদের ত্রিভুজটা কি সমকোণী হবে না, অর্থাৎ আমার যে ত্রিভুজটা সেই ত্রিভুজটি সমকোণী নয়।